নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য দারুণ স্বাদে পাপড়ি চাটের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাথে সবার জন্য ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স রইল। এরকম দারুণ মুচমুচে পাপড়িগুলো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। একটা লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল। দারুণ স্বাদের এই পাপড়ি চাটের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার শুরু করি। একটা বড় মিক্সিং বাউলের মধ্যে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে আর জৈনটা একটু ক্রাশ করে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়ান করে নেব। ময়ানের জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মথে নিচ্ছি। দেখুন এইভাবে হবে, যাতে একটা বড় গুটলির মতো হয়ে যায়। আর তারপর গুটলিটা যাতে এরকম চেপে দিলে ঝরঝরে পড়ে যায়। এইবার কুসুম কুসুম গরম জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একদম সফট ডো, খুব সহজ বানানো। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। ডোটা রেডি হয়ে গেছে, একদম তুলতুলে। দেখুন হাতে একটুকু লাগছে না, ময়ানটা খুব ভালো হয়েছে। মাঝে মধ্যে বৃষ্টির দিনে এই রকম হোমমেড চাট, চপ এগুলা খেতে ভালোই লাগে। সব সময় তো আর বাইরে রেস্টুরেন্টে কিংবা রাস্তার ধারে গিয়ে পসিবল হয় না। দেখুন ডোটার থেকে এইভাবে ছোট্ট ছোট্ট বল বের করে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় বল বের করে বড় একটা রুটি করে এর থেকে পাপড়িগুলা বের করতে পারবেন। আমার মনে হয় এইভাবে সুবিধে, একটা একটা ছোট ছোট করে পাপড়ি বের করে নিলে সুবিধে। আপনারা যেই রকম ইচ্ছে ওই রকম করতে পারবেন। দেখুন একদম ছোট্ট বল রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নিচ্ছি। 10 মিনিটের জন্য রেস্ট দিয়ে তারপর এগুলাকে বেলে নিচ্ছি। ছোট ছোট লুচির মতো করে নিচ্ছি। এখানে সবার জন্য টিপস রইল। একটা নাইফের সাহায্যে দেখুন আমি এইভাবে কাট করে দিয়েছি, যাতে পাপড়িগুলো তেলে দেওয়ার সময় ফুলে না ওঠে। না হলে তো লুচি হয়ে যাবে না, তার জন্য একদম পাতলা করে বেলে নেব সবগুলা। আর এইভাবে নাইফের সাহায্যে কাট করে দেব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। সন্ধ্যার সময় ঘরে বসেই স্ট্রিট ফুডের আনন্দ এইভাবেই আমরা পেতে পারি না। রেডি হয়ে গেছে। এইবার একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা না কমালে কিন্তু পাপড়িগুলো চট করে লাল হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে ভেজে নেব। আবার একটু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব লাল লাল করে। খুব সহজে হয়ে যায়, শুধু আগের থেকে পাপড়ির চাটের ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রাখতে লাগবে। যেমন চাটনিগুলো, মশলাগুলো সব কিছু রেডি করে আগের থেকে রেখে দিলে সুবিধা। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। নেক্সট ব্যাচ দিয়ে দিচ্ছি একইভাবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু পাপড়িগুলা আগের থেকে ভেজে একটা এয়ারটাইট প্যাকেটের ভিতরে
স্টোর করে রাখতে পারবেন। যখন ইচ্ছে হবে তখন পাপড়িগুলো বের করে একদম খুব ভালোভাবে কিন্তু মুচমুচে থাকে, বের করে প্লেটিং করে চাট এনজয় করতে পারবেন। যখনই খুলবেন একদম মুচমুচে পাবেন। 1 উইক থেকে 15 ডেজ তো মুচমুচে থাকবেই। সব পাপড়ি ভাজা হয়ে গেছে, দেখুন শব্দ শুনেই বুঝতে পারছেন কীরকম ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখানে আগের থেকে সেদ্ধ করে আলু বড় একটা ম্যাশ করে রেখেছি, তার উপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটুখানি কালো লবণ, চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর একটুখানি রেগুলার সল্ট দিয়ে মিশিয়ে রাখছি, আর অল্প একটুখানি ভাজা মশলা। এই ভাজা মশলাটা শুধু আমার জন্য একটা ম্যাজিক মশলা। এটা আমি প্রায়ই চাটে ব্যবহার করে থাকি। গ্রিন চাটনি, তেঁতুলের মিষ্টি চাটনি, কালো লবণ, টক দই, ভুজিয়া, এই ইনগ্রিডিয়েন্টসগুলো চাট প্লেটিংয়ের সময় লাগবে, তার জন্য হাতের কাছে সব নিয়ে নিলাম। এইবার সার্ভ করার পালা। প্লেটে সাজিয়ে দিয়ে দিচ্ছি পাপড়িগুলো। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। আমি এইভাবে পাপড়ির উপরে আলু মেখে যে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। এইবার টক দই দিয়ে দিচ্ছি, তারপর মিষ্টি চাটনি, এইবার গ্রিন চাটনি, এটা পুদিনার চাটনি। পুরো রেসিপিটা আমার চ্যানেলে আছে। এইবার একটুখানি চাট মশলা, একটু ভাজা মশলা, ভুজিয়া উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত এই চাটটা। একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, নিজেরা নিজেদের পছন্দ মতো এইভাবে সাজিয়ে নেবেন। কি বন্ধুরা, দেখে জিভে জল আসছে তো? আমার চাটটা খাওয়ার জন্য একদম রেডি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এইখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ বন্ধুরা।